রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে, ভালোই আছি ভগবানের কৃপায়। মানে ভালো বলতে ঠান্ডা লেগে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো এগুলো তো ঠান্ডা পড়লে আমার চলতেই থাকে। আর কি বলবো তোমাদের কাছে, আমি ভালো নেই। ভালো তো অবশ্যই আছি, কেন বলো তো, আমার গোপাল সোনারা আছে না, ওদেরকে নিয়ে আমি খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, সকালের বাসি কাজগুলো সেরে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দিয়ে বাসি কাজ সব সেরে নিয়ে তারপর আমার অলরেডি কিন্তু চান করা হয়ে গেছে। তো দেখো, বাসি কাজগুলো সব সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। চলো, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটা পনিরের রেসিপি শেয়ার করব। তো পনিরটা যদি এইভাবে রান্না করো তোমরা, তো দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তো চলো, এখন আমি কাজ সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে রান্নাবান্নার সময়। তো চলো বন্ধুরা, ততক্ষণ আমি কাজ সেরে নিই। তো বন্ধুরা, এখন বাজে বেলা 11টা। তো সকালে কিছু কাজ সেরে নিয়েছি। তো আজকে আমি অনেক বেলাতে উঠেছি, কেন বলো তো, আমার ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্যে আজকে অনেক বেলাতে উঠেছি। তো উঠে কিছু কাজ সেরেছি, এখনও বাসন মাজতে অনেক বাকি আছে। তো অনেকগুলো বাসন আছে, সেগুলো আর মাজা হয়নি। তো ওগুলো মাজবো। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ততক্ষণ আমি জামা কাপড়টা শুকোতে দিয়ে আর বাসনগুলো মাজতে থাকি। তো চলো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। চলো, কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো, তারপরে চলে এসেছি আমি বাসন মাজতে। তো দেখো কতগুলো বাসন, এতগুলো বাসন কেন বলো তো, কালকের আমার ঠান্ডা লেগে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো সেই জন্যে ঠান্ডা জলে হাত কম দিচ্ছি। আর কালকের বিকালে দুপুরে যে রান্নাগুলো করেছিলাম না, রান্না করার পরে আর বাসনগুলো মাজা হয়নি। তো সেই বাসনগুলো ছিল। আর তারপরে আমি রাতেও মাজিনি, কি সন্ধেবেলা মাজিনি। তো সেই জন্য বাসনগুলো বেশি হয়ে গেছে। আর রাতে খাওয়া দাওয়া সেইগুলো আবার তো কিছু রান্নাবান্না করেছি, তারপরে আবার সেগুলো ছিল। তো সব মিশিয়ে এতগুলো হয়ে গেছে। তো সকালে এইগুলো অনেক চাপ হয়ে যাচ্ছে মাজা, তবু সকালে আমি এগুলো মেজে নিচ্ছি। তো কি করব, আর রাতের দিকে ঠান্ডা ঠান্ডা। অবশ্য আমাদের পুরীতে অত ঠান্ডা নেই, কিন্তু আমার না প্রচণ্ড ঠান্ডা লাগে। মানে ঠান্ডা শুরু হবে মানে একটুতেই আমার ঠান্ডা লেগে যাবে। আর শুধু হাঁচি হবে, মানে এত হাঁচি হবে, মানে গুনে পারবে না, এত হাঁচি হবে। আর চোখ দিয়ে জল এসে যাবে, আর কোনো কাজই করতে পারবো না, এরকমই হয়। তো সেই জন্য না আমার প্রচণ্ড কষ্ট হয়। আর জলে হাত দিলেই আমার, যখনই আমি জলে হাত দেবো মানে সঙ্গে সঙ্গে আমার মানে অন্তত 20-30টা হাঁচি হয়ে যাবে। আর তখন কতটা কষ্ট লাগে বলো। তো চলো বন্ধুরা, এই দেখো বাসন মেজে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। এই দেখো পনির নিয়ে এসে তোমাদের দাদাভাই। তো পনিরটা দিয়ে আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে তোমরা তোমরা কে কীরকমভাবে পনির রান্না করো, বানাও, আমি তো জানি না। তো আমি এইভাবে বানাই, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, কত টেস্টি লাগে, খুব সুন্দর লাগবে। তো চলো, পনিরগুলো আমি কেটে নিলাম। তো কেটে এখন এগুলো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। আমি এগুলো একটু বড় বড় পিস করেছি। তো তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন পনিরগুলো আমি দিয়ে দিলাম, এই দেখো। তো পনিরগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। একটু বড় সাইজ কেটেছি। আবার তোমাদের দাদাভাই আবার একটু বড় সাইজ কাটলে তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয় না, ও ছোটো ছোটো কাটলেই ভালো। আর আমার কি বলো তো, একটু বড় বড় সাইজ হবে, ভাজতে সুবিধা হবে। আর তরকারিতে ঠিক দেখতে পাবো যে পনির পনির বলে, নাহলে ছোট করলে আমার অত ভালো লাগে না।
ছোট ছোট কেটে অন্য কিছু রেসিপি করলে, অন্য কিছু রেসিপি বলতে ছোট ছোট করে কেটে ইয়ে দিয়ে সুইট কর্ন দিয়ে করলে না খুব সুন্দর লাগে খেতে। তো আমি পনিরগুলো ভেজে আলু ভেজে রেখে দিলাম। আর এই দেখো কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, আদা, টমেটো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আমার তো নিরামিষ না, নিরামিষে তোমরা যে যেভাবে করতে চাও সেইভাবে করবে। আমার তো নিরামিষ, তো সেই জন্য দেখো কষিয়ে নিলাম, নিয়ে আর সেই পনির আর আলু ভাজাটা দিয়ে দিলাম। আগে তো ভেজে রেখেছিলাম, তো দিয়ে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আমি এইভাবে করি, তো কত সুন্দর কালার এসছে দেখো। আর এবারে জল দিয়ে দেবো। তো যে বাসনটা ছিল ওর মধ্যে পনির আলু ভেজে রেখেছিলাম, ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে আর একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর রং এসছে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। তো এখন দেখো হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে, আর আমার সবসময়ের জন্যে মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই, নিরামিষ খাও তো সেই জন্য একটু মশলা ভেজে গুঁড়ো করে রাখি, একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে। তো দেখো ছড়িয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীরকমভাবে করো আমাকেও জানিও। তো আমি তো এইভাবে করি। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আবার মূলো ছিল অনেকটা, তো মূলোগুলো ভাজা করলাম। তো এই প্রথমবার মূলো ভাজা খেলাম, মানে এই শীতের দিনে মূলো ভাজা এই প্রথম করেছি। তো চলো মূলোগুলো ভাজা করে নিই। এ দেখো ভাজা হয়ে গেছে। আর পনিরের তরকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে চলে এসেছি। দেখো এই দেখো তরকারিটা দেখছো কত সুন্দর হয়েছে। আর ওই মূলো ভাজা ভাত বেড়ে রেডি করে নিয়েছি। তো চলো আজকের ভাত, মূলো ভাজা, পনির আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার আসছি তোমাদের সামনে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো চলো আমি এখন একটু সন্ধ্যেবেলায় মুড়ি খাবো। তো আমার সন্ধ্যেবেলায় সব কিছু কাজ সারা হয়ে গেছে, তো এখন আসলাম তোমাদের সামনে। তো চলো এখন একটু মুড়ি খাবো, তো আবার আসবো রাতের দিকে। তো চলো। তো দেখো এখানে মুড়ি নিয়ে নিচ্ছি, আর এই যে পনির আলু তরকারি দুপুরে করেছিলাম, আর মূলো ভাজা। তো দেখো এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো এখন, আর ভাত খাবো তোমাদের দাদা ভাই আসলে তারপরে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই মুড়িটা, তো আবার আসছি পরে। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা। তো তোমাদের দাদাভাই চলে এসছে, তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো আমি সেই মুড়ি খেয়েছি, তারপরে আর কিছু খাইনি। তো ভাত আমি খেলাম না, তোমাদের দাদাভাই খেলো। তো এখন শুয়ে পড়ছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, রাধে রাধে।